ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিআই পয়েন্ট। ক্লাস 11 এর ম্যাথ নিয়ে আলোচনা শুরু করব এখন। ইউনিট 2 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 4 ট্রিগোনোমেট্রিক রেশিওজ অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস, অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায়ের উপর সূত্রগুলি এবং বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্নগুলি নিয়ে এখন আলোচনা করব। তার আগে জানিয়ে রাখি যে অনেক প্রশ্নের সমাধান করতে গিয়ে ছোটোখাটো মিস্টেক হতে পারে, যেহেতু ভিডিও আপলোড করার পর সেগুলো ঠিক করার উপায় থাকে না, তাই তোমাদের বলবো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি সেই প্রশ্নের সঠিক উত্তরটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার মানে তোমরা জেনে রাখবে যে প্রশ্নের উত্তর একটু সমস্যা রয়েছে, সেই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। শুরু করছি আজকের বিষয় নিয়ে আলোচনা। উপপাদ্য 1, এ বি এবং এ প্লাস বি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে প্রমাণ করতে হবে যে 1 নম্বর সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এবং 2 নম্বর কস অফ এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এগুলি পরীক্ষায় অনেক সময় প্রমাণ করতে আসতে পারে, অথবা আমরা ফর্মুলা হিসাবে এগুলোকে মুখস্থ রাখবো, কারণ এগুলো দিয়ে আমরা অঙ্ক করব। তো আমি এই ফর্মুলাটা বুঝে নিই কীভাবে প্রমাণিত হয়েছে। প্রথমে আমি ধরে নিলাম যে ও এক্স একটা ঘূর্ণায়মান রশ্মি, যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তো প্রথমে ও এক্স থেকে ও আই অবস্থানে আসলো এবং কোণ উৎপন্ন করলো, সেটা হচ্ছে এ কোণ। এবার ও আই থেকে ও জেড অবস্থানে আসলো এবং ওয়াই ও জেড কোণ যেটা উৎপন্ন করলো সেটা ধরে নিলাম বি কোণ। তাহলে এই দুটো কোণের যোগফল সেটা কি হবে, এ এক্স ও জেড, সেই কোণটা হবে এ প্লাস বি কোণ। আমরা এই এ প্লাস বি কোণের সাপেক্ষে সাইন এবং কস বের করব। এখন ধরে নিলাম ও জেডের উপর যে কোনো একটা বিন্দু, সেটা হচ্ছে পি। পি বিন্দু থেকে একটা লম্ব টানলাম, সেটা হচ্ছে কিউ, এবং আরেকটা লম্ব টানলাম, সেটা হচ্ছে ওয়াই রশ্মির উপর, সেটা হচ্ছে পি আর। এবার আর বিন্দু থেকে আবার ও এক্সের উপর একটা লম্ব টানলাম আর এস, এবং আর বিন্দু থেকে পি কিউ এর উপর একটা লম্ব টানলাম, যেটা হচ্ছে আর টি। তাহলে এখানে দেখো যে যেহেতু এটা লম্ব টানলাম, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বাকি যে দুটো কোণ, এই কোণ এবং এই কোণ, এই দুটোর যোগফল কি হবে, 90 ডিগ্রি। তাহলে আমরা লিখি পি আর টি কোণ যোগ আর পিটি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা একটা। আর একটা দেখো, পি বিন্দু থেকে আমি আর বিন্দু কি টেনেছি, 90 ডিগ্রি, মানে লম্ব টেনেছি। তার মানে এই কোণটুকু হচ্ছে 90 ডিগ্রি, মানে এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম হচ্ছে পিআরটি যোগ, এবং নিচের এই কোণটার নাম হচ্ছে ও আর টি, 90 ডিগ্রি। এবার যেহেতু ডান দিক 90 ডিগ্রি দুজনেরই সমান, তাহলে বাম দিকও সমান। সমান করলে পিআরটি কেটে যাবে, তো এখানে আরপিটি সমান ও আর টি পেয়ে যাব। অতএব লিখি যে ও আর টি ইকুয়াল টু হচ্ছে আরপিটি। এখন দেখো যে এই কোণটা কোন কোণের সাথে মানে একান্তর কোণ হচ্ছে। এখানে দেখো, এখানে এ কোণ এবং এখানে ও আর টি কোণটা দেখো একান্তর কোণ, কারণ এখানে টি আর এবং ও এক্সটা দেখো পরস্পর সমান্তরাল আছে। সেই জন্য এই কোণটা যতটুকু, এই কোণটাও ততটুকু, মানে একান্তর কোণ আসছে। তাহলে এই কোণটা এ পেলাম, তাহলে এটাও এ। তাহলে আমরা লিখে দেবো একান্তর ও আর ও এক্স কোণ সমান সমান যেটা পেলাম সেটা হচ্ছে এ। তাহলে দেখো এই কোণটা যদি এ হয়, তাহলে এই কোণটাও এ, কারণ এই কোণ এবং এই কোণ তো সমান আমরা পেয়েছি। তাহলে এটাও হচ্ছে এ কোণ। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, তার একটা কোণ পেলাম এ, এবং এখানের কোণগুলো তো দেওয়াই আছে। এখন আমরা পি ও কিউ ত্রিভুজ থেকে পাই বলে লিখব, ত্রিভুজ পি ও কিউ থেকে বের করব সাইন অফ এ প্লাস বি, মানে সাইন অফ এ প্লাস বি। দেখো পি ও কিউ ত্রিভুজে সাইন এই এ প্লাস বি কোণটা আছে, এ প্লাস বি মানে পুরোটাই। তাহলে এই ত্রিভুজের লম্ব কোণটা, সেটা হচ্ছে পি কিউ, আর অতিভুজ হচ্ছে ওপি। তাহলে সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তার মানে হবে পি কিউ বাই ওপি। এবার দেখো পি কিউকে আমরা দুটো অংশে ভাঙতে পারি, একটা পিটি একটা কিউটি। তাহলে লিখবো আমরা পিটি প্লাস
কিউটি আর নিচে আছে ওপি। এবার পিটি বাই ওপি করি, তা দেখো এখানে পিটি বাই ওপি আলাদা করে দিলাম আর এখানে কিউটি বাই ওপি আলাদা করে। তো কিউটিকে আমরা কি লিখতে পারি, আমরা কিউটি মানে কি লিখতে পারি, আর এস লিখতে পারি। তাহলে আর এস লিখে দিলাম, আর এস বাই ওপি আলাদা করে লিখে দিলাম। এবার দেখো পিটিটা কোথায় আছে, পিটি হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সাপেক্ষে পিটিটা কি ভূমি, তাহলে এর অতিভুজ কোণটা হবে পি আর। তাহলে আমরা এর অতিভুজ নেব, তাহলে পিটি বাই অতিভুজ হচ্ছে পি আর। তাহলে পি আরটা বেশি নিলাম এখানে, তাহলে উপরে একটা পি আর নিই, তাহলে একই থাকবে ওপি, বারবার অতিভুজ নিব। এবার আর এসটা হচ্ছে কোন ত্রিভুজের, আর ও এস এই ত্রিভুজের লম্ব, তাহলে অতিভুজ হবে কি ও আর, এরও অতিভুজটা নিব, নিচে সবসময় অতিভুজ নিব, সেটা হচ্ছে ও আর। তাহলে নিচে একটা ও আর নিলাম, উপরে একটা ও আর নিলাম, নিচে ওপি আছে। এবার দেখো পিটি বাই পি আর, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে পিটি হচ্ছে ভূমি আর পি আর হচ্ছে অতিভুজ, তাহলে এটা হচ্ছে কি এই এ কোণের সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে কস এ। তাহলে কস এ সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তাহলে পি আর বাই ওপি, তাহলে এখানে দেখো পি আর বাই ওপি, তাহলে এই যে ও পি আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজ কি কোণ আছে বি কোণের সাপেক্ষে, তাহলে পি আর হচ্ছে লম্ব আর ওপি হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন হবে লম্ব বাই অতিভুজ সাইন, এবং কোন কোণের সাপেক্ষে বি কোণের সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে সাইন বি। এবার আর এস বাই ও আর চলে আসে এই ত্রিভুজের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি সাইন এ, আর ও আর বাই ওপি যেটা হবে এই দেখো ও আর বাই ওপি, মানে এটা হচ্ছে ভূমি আর ওপি হচ্ছে অতিভুজ, তাহলে এটা হবে কস, কোন কোণের সাপেক্ষে বি কোণের সাপেক্ষে। তাহলে এটা প্রমাণ হলো, সাজিয়ে লিখলে হবে কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন অফ এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি একটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা প্রমাণ করব 2 নম্বর, তাহলে এটা মুছে দিই। একই রকম ভাবে আমরা পি ও কিউ ত্রিভুজ থেকে এবার কস অফ এ প্লাস বি বের করছি। দেখো কস মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে পি ও কিউ ত্রিভুজের ভূমি হচ্ছে কি ও কিউ, তাহলে ও কিউ আর অতিভুজ হচ্ছে ওপি। এবার ও কিউ সমান কি লিখতে পারি ও এস মাইনাস কিউ এস, ও এস মাইনাস কিউ এস বাই ওপি। এবার দেখো ও এস বাই ওপি করলাম আর এখানে কিউ এস বাই ওপি হবে, তাহলে কিউ এসকে আমরা লিখতে পারি কি টি আর বা আর টি আর বাই ওপি। এবার দেখো ও এস যেটা, ও এস হচ্ছে কোন ত্রিভুজের ভূমি ও এস আর এই ত্রিভুজের ভূমি, তাহলে এই ত্রিভুজের অতিভুজ যেটা ও আর নিব নিচে, ও এস বাই ও আর নিলাম, তাহলে ও আর একটা উপরে নিব, নিচে ওপি থেকে গেল। আচ্ছা, আর টি আর হচ্ছে এই ত্রিভুজের লম্ব, তাহলে অতিভুজটা নিব পি আর ডট উপরে পি আর নিচে ওপি, মিলে গেল। আচ্ছা, এবার ও এস বাই ও আর কি আসছে, ও এস মানে ভূমি আর ও আর হচ্ছে অতিভুজ, তার মানে এটা কস, কোন কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে কসে। আর ও আর বাই ওপি দেখো ও আর ও পি এটাও ভূমি বাই অতিভুজ, কিন্তু এটা বি কোণের সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে কস বি। আর টি আর বাই পি আর লম্ব বাই অতিভুজ, এটা হবে সাইন, এটা হচ্ছে এ কোণের সাপেক্ষে সাইনে। আর পি আর বাই ওপি, পি আর বাই ওপি এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ বি কোণের সাপেক্ষে, তাহলে 2 নম্বরটা প্রমাণিত হয়ে গেল। উপপাদ্য 2, এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং এ গ্রেটার দেন বি হলে প্রমাণ করতে হবে যে 1 নম্বর সাইন অফ এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, 2 নম্বর কস অফ এ মাইনাস বি ইকুয়াল টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এগুলি যে ভাষাগুলো লিখতে হবে সেগুলো বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে, আমি এসএনদে বইটি থেকে করছি, তোমরা বই থেকে অবশ্যই পড়ে নেবে, আমি শুধু মেন প্রমাণটা বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এটি প্রমাণ করার জন্য আমরা ও এক্স একটা রশ্মি নিলাম যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে প্রথমে ও ওয়াই, এটা ধরে নাও ও ওয়াই অবস্থানে আসলো, তাহলে এই কোণটা যে উৎপন্ন করলো এটা ধরে নাও এ কোণ উৎপন্ন করলো। এবার ও ওয়াই থেকে আবার বিপরীত দিকে ব্যাক করে আবার ঘুরে আসলো এই দিকে, সেটা হচ্ছে বি কোণ ঘুরে আসলো সাপোজ, তাহলে এটা হচ্ছে ধরে নাও ও জেড। তাহলে প্রথমে ও এ কোণ গেল, তারপরে বি কোণ ফিরে আসলো, তার মানে এখন যে এটুকু কোণ থাকলো এটুকু কোণ কত হবে
মোট হচ্ছে এ কোণ, সেখান থেকে বিটা বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা কোণটা হচ্ছে এ মাইনাস বি। এই এ মাইনাস বি কোণের সাপেক্ষে আমি সাইন এবং কস বের করব। তাহলে ও জেডের উপর যে কোনো একটা বিন্দু আমি নিলাম পি, সাপোজ পি নিলাম। এবার পি বিন্দু থেকে একটা লম্ব টানলাম পি কিউ, এবং ও জেডের উপর একটা লম্ব টানলাম, সেটা ধরে নাও পি আর। এবার আর বিন্দু থেকে আবার ও এক্সের উপর একটা লম্ব টানলাম, সেটা হচ্ছে আর এস, এবং পি কিউ এর বর্ধিতাংশ, পি কিউকে যদি বাড়িয়ে দিই তাহলে তার বর্ধিতাংশের উপর একটা লম্ব টানলাম, সেটা হচ্ছে আর টি। তাহলে স্পষ্টত এখানে বোঝা যাচ্ছে যে এটা 90 ডিগ্রি টানলাম, তাহলে এই যে বাকি যে এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি। তাহলে সেটা আগে লিখে দিই। একটা হচ্ছে পি আর টি কোণ যোগ আর পি টি, এই দুটোর কোণের যোগফল কত পেলাম? 90 ডিগ্রি। আর একটা দেখো যে এই কোণ, যেহেতু আমি এখান থেকে এটা লম্ব টেনেছি, তার মানে এই টোটাল কোণটা কত হবে? 90 ডিগ্রি, মানে এই কোণটা এবং এই কোণটা, এই দুটোর যোগফল 90 ডিগ্রি। তাহলে পিআরটি যোগ ওয়াইআরটি, এই দুটোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যেহেতু ডান দিক সমান বাম দিক সমান করলে আমরা পিআরটি কেটে যাবে, তাহলে এখানে আরপিটি এবং ওয়াইআরটি সমান পাবো। অতএব ওয়াইআরটি কোণ সমান আরপিটি ইকুয়াল টু, দেখো ওয়াইআরটি কোণ যেটা, এই কোণটা এবং এখানে যে এ কোণটা, দেখো অনুরূপ কোণ, কারণ এখানে আরটি আর এখানে ও এক্স, এই দুটো সমান্তরাল বাহু এবং ও আইটা হচ্ছে ভেদক, তাহলে এটা এ কোণ হয়েছে, তাহলে এটাও হয়ে যাবে এ কোণ। তাহলে এটা সমান লিখে দেবো আমরা অনুরূপ এই কোণটার নাম হচ্ছে এক্স ও ওয়াই সমান সমান এ কোণ। তাহলে এটা যদি এ কোণ হয় তাহলে এটাও এ কোণ, কারণ এটা এই ওয়াই আর টি সমান আরপিটি, তাহলে এই কোণটাও আমরা পেয়ে গেলাম এ কোণ। আচ্ছা, এবার আমরা ত্রিভুজ পিও কিউ থেকে পাই বলে লিখি। প্রথমে আমরা সাইন অফ এ মাইনাস বি বের করি। তাহলে সাইন অফ এ মাইনাস বি, তাহলে সাইন মানে কি জানি আমরা? লম্ব বাই অতিভুজ। তাহলে এ মাইনাস বি হচ্ছে কোনটা ত্রিভুজ? সেটা হচ্ছে পি ও কিউ, এর ত্রিভুজের কোণটা হচ্ছে এটুকু হচ্ছে এ মাইনাস বি। তাহলে লম্ব হচ্ছে পি কিউ আর অতিভুজ হচ্ছে ওপি। তাহলে এখানে লিখবো আমরা পি কিউ বাই ওপি। এবার দেখো পি কিউকে লিখতে পারি আমরা টি কিউ মাইনাস টিপি, তাহলে এখানে লিখবো টি কিউ মাইনাস টিপি, আর নিচে হবে ওপি। এবার আলাদা করে দিই, পি কিউ যেটা টি কিউকে আমরা লিখতে পারি আর এস, তাহলে এটা হয়ে যাবে আর এস বাই ওপি, আর এটা হচ্ছে টিপি বাই ওপি। এবার দেখো আর এস বাই ওপি, তাহলে আর এস এটা হচ্ছে কোন ত্রিভুজের লম্ব? এটা হচ্ছে আর ও এস, এই ত্রিভুজের লম্ব, তাহলে এর অতিভুজ কোনটা হবে? ও আর। তাহলে আর এস এর নিচে আমরা অতিভুজটা নিব ও আর, তাহলে ও আর বেশি নিলাম, উপরে ও আর নিয়ে নিই, তাহলে নিচে ওপি। এখানে যেমন টিপি হচ্ছে এই ত্রিভুজের, মানে এই কোণের, এটা হচ্ছে কি ভূমি, তাহলে এর অতিভুজ হচ্ছে কি পি আর, তাহলে এর নিচে নিব আমরা পি আর, তাহলে টিপি বাই পি আর ডট পি আর বাই ওপি। তাহলে দেখো আর এস বাই ও আর সমান, তাহলে কি হচ্ছে? আর এস মানে লম্ব আর ও আর হচ্ছে কি অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে এটা সাইন, কোন কোণের সাপেক্ষে? পুরোটাই, মানে এ কোণের সাপেক্ষে সাইনে। আর ও আর বাই ওপি, ও আর বাই ওপি, এই যে দেখো ও আর বাই ওপি, তাহলে এখানে ও আর হচ্ছে ভূমি আর ওপি হচ্ছে কি অতিভুজ, এই বি কোণের সাপেক্ষে, মানে এই ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হয়ে যাবে কস বি মাইনাস, তারপর টিপি বাই পি আর, দেখুন ভূমি বাই অতিভুজ, এটা এ কোণের সাপেক্ষে অতিভুজ পি আর, তাহলে এটা হবে কস এ। আর পি আর বাই ওপি, দেখো পি আর বাই ও পি আর বাই ওপি, এখানে লম্ব বাই অতিভুজ মানে সাইন, কোন কোণ এটা? বি কোণ, উপরের কোণটা বি কোণ আছে, তাহলে সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, এটা 1 নম্বরটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা 2 নম্বরটা প্রমাণ করব। 2 নম্বরটা হচ্ছে কস এ মাইনাস বি ইকুয়াল টু, দেখো কস মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে পি ও কিউ এর ভূমি হচ্ছে কি ও কিউ,
আর অতিভুজ হচ্ছে কি ওপি। তাহলে ও কিউকে আমরা দুটো ভাগে লিখতে পারি, একটা ওএস আর একটা এস কিউ। এবার দেখো ওএস বাই ওপি করে দিই একটা, ওএস বাই ওপি প্লাস এস কিউ, যেটা এস কিউ সমান আমরা কি লিখতে পারি, আরটি। তাহলে আরটি বাই ওপি। এবার দেখো ওএস, ওএস হচ্ছে এই ত্রিভুজের একটা ভূমি, তাহলে অতিভুজটা নেই ও আর ডট ও আর বাই ওপি। তাহলে এখানে হবে আরটি, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে পি আর, পি মানে অতিভুজটা এক্সট্রা করে নিচ্ছি। আচ্ছা, এবার তাহলে দেখো ওএস বাই ও আরটা কি, ও এস মানে ভূমি আর ও আর হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ এ কোণের সাপেক্ষে, তাহলে এটা হবে কস এ। আর ও আর বাই ওপি, দেখো ওখানে ও আর বাই ওপি মানে এটা ভূমি এটা অতিভুজ, এই কোণের সাপেক্ষে এই ত্রিভুজের সাপেক্ষে মানে কোণ বি, তাহলে এটা হয়ে যাবে কস বি। আচ্ছা, আর ডি বাই পি আর, এখানে এ কোণের সাপেক্ষে মানে সাইন এ, আর টি হচ্ছে এখানে লম্ব আর অতিভুজ হচ্ছে পি আর, তারপরে পি আর বাই ওপি, পি আর বাই ওপি মানে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে বি এর সাপেক্ষে, তার মানে লম্ব বাই অতিভুজ মানে সাইন বি। তাহলে এটা 2 নম্বরটাও প্রমাণিত। এবার জানবো এই ফর্মুলাটি, যে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, দুটাই হতে পারে। তাহলে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নেব। লেফট হ্যান্ড সাইডে কি আছে, সাইন অফ এ প্লাস বি সাইন অফ এ মাইনাস বি। তাহলে এর আগে তোমাদের আমি সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা প্রমাণ করে দেখালাম, সেই ফর্মুলাটা আমি এখানে বসাবো। সেটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা শুধু এখানে মাইনাস হবে, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এবার যদি আমরা গুণ করে দিই, যেহেতু এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা মানে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এবার আমরা কি করব বলো তো, কসগুলোকে চেঞ্জ করে দিই। তাহলে সাইন স্কোয়ার এ ইন্টু কসকে চেঞ্জ করে 1 মাইনাস সাইন স্কোয়ার বি করলাম, আর এখানে কসকে চেঞ্জ করে 1 মাইনাস সাইন স্কোয়ার এ করলাম, তাহলে আর বাইরে সাইন স্কোয়ার বি থাকলো। এবার আমরা গুণ করে দিই, গুণ করলে কি পাবো, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, এটা হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এটা মিলে যাচ্ছে, কেটে দিলাম, তাহলে যেটা থাকছে সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা প্রমাণ হয়ে গেল। এবার যদি আমি সেকেন্ডটা প্রমাণ করতে চাই, তাহলে এটাকে আবার চেঞ্জ করে দিই, সাইন স্কোয়ারকে চেঞ্জ করে 1 মাইনাস আমরা লিখতে পারি কি কস স্কোয়ার এ, আর সাইন স্কোয়ার বিকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার বি। এবার ব্র্যাকেট উঠিয়ে 1 1 কেটে যাবে, তাহলে থাকবে আমাদের কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তাহলে এটা অথবা এটা দুটোই এই ফর্মুলার মান। একই রকম আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে কস অফ এ প্লাস বি কস অফ এ মাইনাস বি, এই দুটোর গুণফল হবে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। একই রকমভাবে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব প্রথমে, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। তাহলে আমরা 2 নম্বর উপপাদ্যে প্রমাণ করলাম কস অফ এ প্লাস বি এর ফর্মুলা, সেটা হচ্ছে কস এ কস বি, এগুলো মুখস্থ রাখতে হবে, ফর্মুলাগুলো যেগুলো প্রমাণ করছি সব মুখস্থ রাখবে, মাইনাস সাইন এ সাইন বি। আর কস অফ এ মাইনাস বি এর ফর্মুলা শুধু এখানে প্লাস হবে, তার মানে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এবার গুণ করে দিলে কি হবে,
কস স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তাহলে আমি এখানে কস স্কোয়ার বিটাকে চেঞ্জ করছি, কস স্কোয়ার এ আর কস স্কোয়ার বিটাকে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার বি, আর এখানে সাইন স্কোয়ার এটা চেঞ্জ করছি, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এ, আর বাইরে সাইন স্কোয়ার বি থাকলো। এবার দেখো গুণ করে দিলে কি হবে, কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, এটা গুণ করলে হবে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তাহলে এটা এটা কেটে যাচ্ছে, তাহলে যেটা থাকলো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে একটা কস অফ এ প্লাস বি কস অফ এ মাইনাস বি সমান কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্রমাণ হয়ে গেল। এবার এটা থেকে যদি এটা প্রমাণ করতে চাই তাহলে এটাকে চেঞ্জ করে দাও, কস স্কোয়ার এ কে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার বি, না সাইন স্কোয়ার এ, আর এখানে লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার বি। তাহলে ব্র্যাকেট উঠিয়ে 1 1 কেটে যাবে, তাহলে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এটা একটা প্রমাণ হলো এবং এটা একটা। এবার নতুন ফর্মুলায় চলে আসলাম, tan অফ এ প্লাস বি এবং tan অফ এ মাইনাস বি এর ফর্মুলা। সেটা হচ্ছে কি tan এ tan বি বাই 1 মাইনাস tan এ tan বি, আর এখানে হচ্ছে tan অফ এ মাইনাস বি হচ্ছে tan এ মাইনাস tan বি বাই 1 প্লাস tan এ tan বি। তাহলে আমি যে কোনো একটা প্রমাণ করে দেখাচ্ছি, তাহলে একই রকম ভাবে দ্বিতীয়টাও প্রমাণ তোমরা করবে, যেহেতু বইয়ে করে দেওয়া আছে সেখান থেকে তোমরা করে নিতে পারবে একটা যদি বুঝে যাও। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে নিব। লেফট হ্যান্ড সাইড আছে কি tan অফ এ প্লাস বি, তাহলে ট্যানকে ভাঙলে আমরা কি লিখতে পারি সাইন অফ এ প্লাস বি, আর নিচে হবে কস অফ এ প্লাস বি। এবার দেখো সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা 1 নম্বর উপপাদ্যে জেনেছি আমরা, সেটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর নিচে কস অফ এ প্লাস বি 2 নম্বর উপপাদ্যে জেনেছি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এবার আমরা লব ও হরকে কস এ কস বি দিয়ে ভাগ করে দিই প্রতিটাকে। তাহলে দেখো সাইন এ কস বি, তার নিচে কস এ কস বি দিয়ে ভাগ করে দিলাম। তাহলে একেও তাই করব, কস এ সাইন বি, একেও আমরা কস এ কস বি দিয়ে ভাগ করে দিলাম। তাহলে লবকে করলাম, এবার তাহলে হরকেও একই কাজ করতে হবে, কস এ কস বি বাই কস এ কস বি সাইন এ সাইন বি বাই কস এ কস বি। এখানে ব্র্যাকেটে তোমরা লিখে দিবে যে লব ও হরকে কস এ কস বি দ্বারা ভাগ। তাহলে দেখো এবার কস বি এখানে কেটে যাবে, তাহলে সাইন এ বাই কস এ থাকছে, তাহলে এটা হয়ে যাবে ট্যান এ। একই রকম ভাবে এখানে কস এ কেটে যাচ্ছে, থাকছে তাহলে কি ট্যান বি, এখানে পুরোটাই কেটে যাচ্ছে, তাহলে 1 মাইনাস এখানে সাইন এ বাই কস এ সাইন বি বাই কস বি, তার মানে এটা হয়ে যাবে ট্যান এ ট্যান বি। তাহলে tan অফ এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। একই রকম ভাবে দ্বিতীয়টা তোমাদের কাজ দিলাম, তোমরা নিজেরাই প্রমাণ করো। এবার কট দিয়ে দুটো ফর্মুলা, একটা হচ্ছে কট অফ এ প্লাস বি সমান কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ, আর একটা কট অফ এ মাইনাস বি দিয়ে আছে, সেটা হচ্ছে কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ। একই রকম ভাবে দুটোই প্রমাণ করতে হবে। তাহলে আমি একটা দেখাচ্ছি, 1 নম্বরটা লেফট হ্যান্ড সাইড কট এ প্লাস বি, যেমনভাবে ট্যানকে ভেঙেছিলাম একই রকমভাবে ভাঙবো, তাহলে কস এ প্লাস বি, আর নিচে হবে সাইন এ প্লাস বি। এবার কস এ প্লাস বি এর ফর্মুলা সেটা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর নিচে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার লব ও হরকে একই রকম ভাবে এবার সাইন এ সাইন বি দিয়ে আমরা ভাগ করব। তাহলে দেখো
কস এ কস বি নিচে সাইন এ সাইন বি। সাইন এ সাইন বি, তাহলে এখানে লিখে দেবো লব ও হর উভয়কে সাইন এ সাইন বি দ্বারা ভাগ। তাহলে দেখো এখানে সাইন কস এ বাই সাইন এ, আর এখানে কস বি বাই সাইন বি, তাহলে এটা হয়ে যাবে কট এ কট বি, আর এখানে উপর নিচ দুটোই কেটে যাবে -1। এখানে দেখো সাইনে কেটে যাবে, তাহলে এটা হবে কট বি মাইনাস, এখানে সাইন বি কেটে যাবে, তাহলে থাকবে কট এ। তাহলে কট অফ এ প্লাস বি এর ফর্মুলা পেয়ে গেলাম, কট এ কট বি -1 বাই কট বি প্লাস কট এ। আর একই রকমভাবে তোমরা এটা নিজেরাই প্রমাণ করো। এবার আমরা জানবো আরও 3টি ফর্মুলা যেগুলো খুব একটা ব্যবহার হয় না, সেই জন্য প্রমাণ করছি না, শুধু ফর্মুলাগুলো একটু জানিয়ে দিই, তোমরা মাথায় রাখবে যে সাইন অফ এ প্লাস বি প্লাস সি তিনটাই যদি একসঙ্গে থাকে তাহলে তার ফর্মুলাটা কি। যদি প্রমাণগুলো করতে চাও বইয়ে সুন্দরভাবে করে দেওয়া আছে, সেখান থেকে বুঝে নিতে পারবে। সেটা হচ্ছে ফর্মুলাটা আমি লিখছি এখানে, কস এ কস বি কস সি ইন্টু ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস একসাথে ট্যান এ ট্যান বি ট্যান সি। এটা হচ্ছে সাইন অফ এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা। আর যদি কস অফ এ প্লাস বি প্লাস সি এটার ফর্মুলা বলে, তাহলে একই রকমভাবে ফর্মুলা লিখব, কস এ কস বি কস সি ইন্টু, তখন এখানে হবে 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ, এটা ফর্মুলা। এবার যদি আমাদেরকে বের করতে বলা হয় যে ট্যান অফ এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা কী হবে, তাহলে ট্যান সমান আমরা কি জানি সাইন বাই কস, তার মানে এটা বাই এটা করলে এটা কেটে যাবে, এটা বাই এটা থাকবে, তার মানে ফর্মুলাটা হবে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি, এবং নিচে হবে 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ। এগুলো ফর্মুলা তোমরা ভালোভাবে বুঝে নাও, তারপরে মুখস্থ করে নেবে। এরপর আমরা চলে যাব অঙ্ক নিয়ে আলোচনায়। প্রথমে আলোচনা করব বহু বিকল্পধর্মী উত্তরধর্মী প্রশ্নগুলি নিয়ে। এখন আলোচনা করব বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্নগুলি নিয়ে। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান কত। এগুলি ফর্মুলায় তোমরা দেখলে, এর ফর্মুলা হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, উত্তর এ। আরেকটা আছে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, সেটা এখানে নাই, সেই জন্য অ্যান্সার হচ্ছে এ। 2 নম্বর এটাও একটা ফর্মুলা, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এর ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আরেকটা হচ্ছে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, তো সেটা নাই, এখানে উত্তর হচ্ছে বি, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এগুলো ফর্মুলায় আমরা জেনে গিয়েছি। আচ্ছা 3 নম্বর চলে আসি। 3 নম্বর অঙ্কটা হচ্ছে কস 45 ডিগ্রি মাইনাস থিটা এর মান এই চারটার মধ্যে কোনটা হবে। তাহলে আমরা এটাকে ফর্মুলায় যদি নিয়ে আসি যে কস না, এটা সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা, এটার ফর্মুলায় আমরা ফেলি, তাহলে এটা হবে সাইন 45 ডিগ্রি কস থিটা
মাইনাস কস 45 ডিগ্রি সাইন থিটা, মানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই ফর্মুলায় নিয়ে আসলাম। তাহলে কস সাইন 45 ডিগ্রি মানে কি 1/√2 কস থিটা, কস 45 ডিগ্রির মান 1/√2 সাইন থিটা। এবার আমরা এটা কমন নিয়ে নিলাম 1/√2কে, তাহলে থাকবে কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে কোনটা, কস থিটা মাইনাস সাইন থিটা, মানে উত্তর হচ্ছে ডি। এবার আমরা চলে আসব 4 নম্বর অঙ্কে, ট্যান π/4 প্লাস থিটা, ট্যান π/4 মাইনাস থিটা, এর মানটা কি? এটাকে একই রকমভাবে যদি আমরা ফর্মুলায় ফেলি, ট্যানকে ফর্মুলা হচ্ছে ট্যান এ মানে ট্যান π/4 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান π/4 ট্যান থিটা, এটুকুর ফর্মুলা ফেললাম যে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি ইন্টু এটার আবার ফর্মুলা ট্যান এ মাইনাস বি এর, এটা হবে ট্যান π/4 মাইনাস ট্যান থিটা, নিচে 1 প্লাস ট্যান π/4 ট্যান থিটা। এবার মানগুলো যদি আমরা বসিয়ে দিই, দেখো ট্যান π/4 মানে কি 1, তাহলে এটা হবে 1 প্লাস ট্যান থিটা, নিচে হবে 1 মাইনাস ট্যান থিটা, কারণ ট্যান π/4 এর মান 1 বসিয়ে দিলাম, উপরে এখানে 1 মাইনাস ট্যান থিটা, নিচে 1 প্লাস ট্যান থিটা। এবার আমরা কেটে দিলে উত্তর হচ্ছে কত 1, তাহলে এখানে উত্তর হবে সি। তোমরা হয়তো ক্যালকুলেশনটা দেখতে একটু অসুবিধা হলো, তার জন্য আমি দেখাচ্ছি। ট্যান π/4 এর মান 1 বসিয়ে দেওয়া হয়েছে দুটো জায়গায়, এই 1 প্লাস ট্যান থিটা 1 প্লাস ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা, এগুলো কেটে গিয়ে উত্তর হয়েছে 1। এবার আমরা চলে যাব 5 নম্বর কোশ্চেন। এখানে বলা হয়েছে cot 2 থিটা প্লাস ট্যান থিটা সমান এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে। তাহলে cot 2 থিটাকে আমরা ভাঙলে কি পাবো, cos 2 থিটা বাই sin 2 থিটা প্লাস ট্যান থিটাকে ভাঙলে আমরা পাবো sin থিটা বাই cos থিটা। এবার আমরা যদি লসাগু করে দিই, নিচে কি হবে sin 2 থিটা cos থিটা, তাহলে উপরে হবে cos 2 থিটা cos থিটা প্লাস sin থিটা sin 2 থিটা। তাহলে দেখো উপরে একটা ফর্মুলা হয়ে গেছে cos a cos b প্লাস sin a sin b, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে cos a মাইনাস b এর ফর্মুলা। a হচ্ছে এখানে 2 থিটা আর b হচ্ছে থিটা, আর নিচে যা আছে তাই sin 2 থিটা cos থিটা। তাহলে উপরে 2 থিটা থেকে একটা থিটা বাদ দিয়ে দিলে এখানে আমরা থাকবে cos থিটা আর নিচে sin 2 থিটা cos থিটা। তাহলে এই cos থিটা কেটে দিলাম, তাহলে নিচে sin 2 থিটা, উপরে হয়ে যাবে cosec 2 থিটা। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে আমার সি। এবার আমরা চলে যাব 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কটা বলা হয়েছে 2 cos π/3 প্লাস এ এর ভ্যালু এই চারটার মধ্যে কোনটা হবে। তাহলে এটাকে যদি আমরা ফর্মুলায় ভেঙে দিই, cos a প্লাস b এর ফর্মুলা, তাহলে কি হবে 2 cos π/3 cos a মাইনাস sin π/3 sin a, এটা হচ্ছে cos a প্লাস b এর ফর্মুলা, cos a cos b মাইনাস sin a sin b। এবার আমরা মান বসিয়ে দিই যদি, তাহলে cos π/3 মানে cos 60 ডিগ্রির মান কত 1/2 cos a, আর sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 sin a। এবার আমরা এই 1/√2 না 1/2, এখানে 1/2 কমন নিলে এই 2 এর সঙ্গে কেটে যাবে, তাহলে ভিতরে থাকবে cos a মাইনাস √3 sin a। তো এটা অ্যান্সার হচ্ছে কোনটা, cos a মাইনাস √3 sin a, তাহলে এটা অ্যান্সার হচ্ছে এ। এবার আমরা চলে যাব 7 নম্বর প্রশ্নে। যদি sin a সমান 3/5 cos b সমান মাইনাস 12/13
হয় যেখানে এ ও বি উভয় দ্বিতীয় পদে অবস্থিত। তা আমরা জানি দ্বিতীয় পদে সাইন থাকে পজিটিভ আর কস থাকে নেগেটিভ, সেই জন্য দেখো এখানে কস নেগেটিভ আছে আর সাইনের ভ্যালুগুলো থাকবে পজিটিভ। তাহলে এখানে সাইন এ প্লাস বি এর আমাকে মান বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমি যেহেতু সাইন এ দেওয়া আছে আমি কস এ বের করে নিই। আমরা কস এর ফর্মুলা কি লিখতে পারি, √1 মাইনাস সাইন স্কোয়ারে। এবার এখানে সাইনের ভ্যালুটা যদি বসাই 1 মাইনাস সাইনের ভ্যালু 3/5, তাহলে এটা কত হবে 3/5 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো 4/5। তাহলে কস যেহেতু দ্বিতীয় পদে থাকে না আর এ হচ্ছে দ্বিতীয় পদে আছে, তার মানে এটা কি হবে নেগেটিভ হবে। আচ্ছা, এবার একই রকমভাবে আমরা কস বি দেওয়া আছে সাইন বি বের করে নেব। সাইন বি সমান কি হবে √1 মাইনাস কস স্কোয়ার বি। তাহলে √1 মাইনাস কস স্কোয়ার মানে হচ্ছে -12/13 তার হোল স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসবে 5/13। তো এখানে যেহেতু সাইন আছে আর বি দ্বিতীয় পদে, তাহলে সাইন দ্বিতীয় পদে কি হয় পজিটিভ, সেই জন্য এটা অ্যান্সারটা পজিটিভই থাকবে 5/13। এবার আমরা যে যার ভ্যালু বের করতে বলা হয়েছে সাইন এ প্লাস বি সেটা বের করব। তাহলে সাইন এ প্লাস বি, এটার ফর্মুলা আমরা কি জানি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার মানগুলো বসিয়ে যদি দিই, সাইনের ভ্যালু হচ্ছে 3/5, কস বির ভ্যালু পেয়েছি আমরা কত -12/13, কস এর ভ্যালু এখানে পেয়েছি কত -5/4, আর কস বির ভ্যালু হচ্ছে 5/13। এবার এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব -56/65। তাহলে অ্যান্সারটা হচ্ছে এখানে বি। 8 নম্বর প্রশ্ন, cos 9 ডিগ্রি প্লাস সাইন 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস সাইন 9 ডিগ্রি ইকুয়াল টু এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে। তাহলে আমরা লব এবং হর উভয়কে যদি cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করে দিই, তাহলে এটাকে cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করলে কত হবে 1, আর সাইন 9 ডিগ্রিকে cos 9 দিয়ে ভাগ করলে হবে tan 9। একই রকমভাবে নিচেও cos 9 দিয়ে ভাগ করলে 1 মাইনাস tan 9। আমরা এখানে লিখে দেব যে লব ও হরকে cos 9 ডিগ্রি দ্বারা ভাগ। তাহলে এবার দেখো এটা ফর্মুলায় সাজিয়ে নিই। 1 মানে আমরা লিখতে পারি কত tan 45 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি, নিচে 1 মাইনাস tan 45 ডিগ্রি tan 9 ডিগ্রি। তাহলে আমরা এখানে 1 ধরে নিতে পারি, 1 এর মান tan 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে এইটুকু কার ফর্মুলা, এটুকু হচ্ছে tan a প্লাস b এর ফর্মুলা। a মানে হচ্ছে এখানে 45 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা আসছে কত tan 54 ডিগ্রি। তাহলে এখানে উত্তর হচ্ছে সি tan 54। এবার আমরা চলে আসবো 9 নম্বর প্রশ্নে, tan 20 প্লাস tan 40 ডিগ্রি প্লাস √3 tan 20 tan 40 ডিগ্রি এর মান কত হবে। তাহলে এটাকে আমরা এইভাবে ধরে নেব যে আমরা কি জানি যে tan 60 ডিগ্রি সমান এইভাবে লিখতে পারি যে tan 20 প্লাস 40 ডিগ্রি। এইটুকুর আমরা ফর্মুলা ফেলবো। তাহলে দেখো tan 60 ডিগ্রির মান আমরা জানি √3, আর এটুকুর ফর্মুলা হচ্ছে tan 20 প্লাস tan 40 ডিগ্রি মানে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a মানে tan 20 আর tan b মানে tan 40। এবার আমরা কোনাকুনি গুণ করে দিই যদি, তাহলে কি পাবো √3 মাইনাস √3 tan 20 tan 40 ডিগ্রি ইকুয়াল টু tan 20 প্লাস tan
40°। এবার আমরা সাজিয়ে নিই, যদি এটা আমরা ডান দিকে নিয়ে চলে যাই তাহলে সাজিয়ে নিলে পাবো tan 20° প্লাস tan 40° প্লাস √3 tan 20 tan 40। তাহলে বাম দিকে যেটা পড়ে থাকবে আমি ডান দিকে লিখছি √3। তাহলে এই রাশিটারই ভ্যালু বের করতে বলা হয়েছে, সেটা কত পেলাম √3। তাহলে এখানে অ্যান্সার হবে বি। এবার আমরা চলে আসব 10 নম্বর প্রশ্নে। sin θ প্লাস sin φ ইকুয়াল টু 2 হলে নিচের কোনটি cos θ প্লাস φ এর মান হবে? তাহলে আমরা sin θ প্লাস sin φ এটাকে আমরা সমান 2 আছে, তো 2কে আমরা লিখতে পারি 1 + 1। এখন কেন 1 + 1 ভাবে এইভাবে লিখতে পারছি? কারণ আমরা সাইন যে কোনো অ্যাঙ্গেল, যে ধরে নাও এটা sin x, এর ভ্যালু আমরা জানি যে -1 থেকে সবসময় +1 এর মধ্যে থাকে। তার মানে sin x এর ভ্যালু বা sin θ বা sin φ এর ভ্যালু 1 থেকে ছোট হতে পারে, কিন্তু 1 থেকে বড় হবে না। এখন 2কে যদি আমরা ভাগ করি, একটা 1 থেকে ছোট নিলাম, তাহলে আরেকটা কি হবে? 1 থেকে বড় হয়ে যাবে। সেক্ষেত্রে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে, 1 থেকে বড় কোনো মান হতে পারে না। সেই জন্য দুটোকে 1 ধরতে বাধ্য হলাম। ঠিক আছে, তাহলে sin θ মানেও 1, sin φ মানেও 1। তাহলে অতএব sin θ মানে 1। তাহলে এখান থেকে θ কত পাবো? 90°, কারণ sin 90° মানে 1। একই রকম ভাবে sin φ সমান 1, তাহলে আমরা φ সমান পাবো 90°। এবার বের করতে বলা হয়েছে cos θ প্লাস φ এর মান। তাহলে এটা কত হয়ে যাবে? sin এটা 90 মানে 180°। তাহলে 180°র মান আমরা জানি, cos 180°র মান হচ্ছে -1। তাহলে উত্তর সি। 11 নম্বর, এটাও একই রকম ভাবে আমরা ভেঙে নেব, যে cos a প্লাস cos b সমান 2 আছে, তো এটাকে 1 + 1। একই রকম ভাবে cos θ সমান আমরা জানি যেহেতু -1 ≤ 1, এটাও এরও মান -1 থেকে 1 এর মধ্যে হবে। সেই জন্য 2কে 1 + 1 করেই ভাঙতে হবে, কারণ একটাকে যদি 1 থেকে ছোট করি আর একটা 1 থেকে বড় হয়ে যাবে, আর cos θ এর মান 1 থেকে বড় কখনো হবে না। তাহলে এখানে একই রকম ভাবে পেয়ে গেলাম যে cos a = 1, তার মানে a = কত? 0°। আর cos b = 1, তার মানে b = 0°। আমাকে বের করতে বলা হয়েছে cos a প্লাস b। তাহলে 0 + 0 মানে cos 0, তাহলে অ্যান্সারটা হচ্ছে 1। তাহলে এখানে উত্তর হচ্ছে এ। 12 নম্বর প্রশ্ন, tan এর ভ্যালু দেওয়া আছে 3/4, tan b 4/3 হলে নিচের কোনটি a প্লাস b এর মান? তাহলে আমরা এইভাবে ধরে নেব যে tan a প্লাস b, এটার ফর্মুলা কি জানি? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এবার এখানে দেখো মান যদি বসিয়ে দিই, tan এর মান হচ্ছে 3/4 প্লাস 4/3, আর নিচে 1 মাইনাস 3/4 4/3। এখানে 4 4 3 3 কেটে যাবে, তাহলে 1 - 1 মানে 0 হয়ে যাবে। তাহলে উপরের ভ্যালু যাই থাক না কেন, নিচের 0 হয়ে যাবে, মানে সেটা ইনফাইনাইট। তাহলে ইনফাইনাইট হয়ে গেলে আমরা সেটা মানে অসঙ্গত, মানে এটা tan কত ডিগ্রির মান? 90°। তাহলে আমরা tan আউট করে দিলে কি পাবো? a প্লাস b এর ভ্যালুটা পেয়ে যাব 90°, মানে π/2। তাহলে এখানে উত্তর হবে ডি। এরপরে তোমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি 11.2.4.2 এই ভিডিও নম্বরে দেখতে পাবে।